যেটা বলেছিলাম যে আমরা এই কোর্সটিতে শিখব কিভাবে রিয়েল ফোন নাম্বারে এসএমএস সেন্ড করতে পারি, সেই কাজটি আজকে আমরা করে দেখাবো। তো এটার জন্য এখানে আমি যদি আপনাদেরকে প্রথমে একটু বলি, এখানে আমি ছোট্ট একটা কাজ করে রেখেছি শুধুমাত্র আমাদের ভিডিও টিউটোরিয়ালের লেন্থটা যাতে একটু কমিয়ে আনতে পারি। তো এখানে আমি আপনাদের সঙ্গে যদি একটু শেয়ার করি যে আমি হচ্ছে ফ্রেশ লারাভেল 12 একটা প্রজেক্ট ইনস্টল করেছি। এটা আপনারা চাইলে লারাভেলের যে কোনো ভার্সনে ইউজ করতে পারবেন, 12, 11, 10, 9, 8 কোনো সমস্যা নেই, যে কোনো ভার্সনে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি হচ্ছে 12 ভার্সন ইনস্টল করে নিয়েছি ফ্রেশ, এবং এখানে আমি যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কি করেছি বিষয়টা। এখানে আমি ছোট্ট একটা কাজ করেছি, সেটা হচ্ছে web.phpর মধ্যে আমি দুইটা রাউট ডিফাইন করে রেখেছি। যেহেতু এগুলো নর্মাল, এই জন্য এটা আমি আর আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি না। এখানে একটা রাউট হচ্ছে যেটা দিয়ে আমরা এসএমএস ফর্ম রয়েছে, এবং আরেকটা হচ্ছে এসএমএস সেন্ড রয়েছে। তো এসএমএস ফর্ম যেই রাউটটা রয়েছে এটার কাজটাই হচ্ছে মূলত এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ফর্মটাকে রেন্ডার করার জন্য আমি এটা করেছি। এবং এখানে সেন্ড এসএমএস এ ক্লিক করলে যেই ঘটনাটা ঘটবে, অর্থাৎ যে এসএমএসটি সেন্ড হবে সেটির জন্য হচ্ছে আমরা এখানে আরেকটা রাউট ক্রিয়েট করে রেখেছি, এই এতটুকুই। দেন হচ্ছে এখানে আরেকটু যদি দেখাই আপনাদেরকে, এখানে এসএমএস এই ফর্মটা রয়েছে, যেই ফর্মটা হচ্ছে আপনারা ডিসপ্লেতে এখানে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এটি। আচ্ছা, তো আর এখানে ডিজাইনের জন্য আমি একটি বুটস্ট্র্যাপ সিডিএন লিঙ্ক অ্যাড করেছি, এতটুকুই। দেন হচ্ছে এখানে একটা ফিল্ড রয়েছে যেটাতে হচ্ছে নেম রয়েছে ফোন এবং আইডি হচ্ছে ফোন নাম্বার। দেন এখানে একটা সাবমিট বাটন রয়েছে, সেন্ড এসএমএস। এবং একই পাশে দেখুন এখানে আমরা হচ্ছে একটা এসএমএস কন্ট্রোলার ইউজ করেছি, সেই কন্ট্রোলারটা আমি এখানে ক্রিয়েট করে রেখেছি। যে কন্ট্রোলারের মধ্যে থেকে কি করেছি আমরা এখানে রিটার্ন ভিউর মধ্যে এসএমএস ফর্ম নামে একটা ফাইলকে আমরা এখানে রিটার্ন করেছি, যেটা হচ্ছে এই যে ভিউসের মধ্যে এসএমএস ফর্ম নামে রয়েছে। এবং এসএমএস সেন্ড যে মেথডটা রয়েছে এটার ভিতরেই মূলত হচ্ছে আমরা এসএমএস সেন্ড করার যেই কাজটুকু অর্থাৎ কোডটুকু লিখব। তো এখানে আমি যদি আপনাদেরকে একটু বলি কি করেছি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে লারাভেল 12 একটা প্রজেক্ট আমি ইনস্টল করে নিয়েছি। দেন হচ্ছে এখানে এসএমএস পাঠানোর জন্য একটা ফর্ম ডিজাইন করেছি। দেন হচ্ছে আরেকটা রাউট লিখে রেখেছি যেখান থেকে আমরা এসএমএসটা সেন্ড করব। এবং দেন হচ্ছে এখানে যে এসএমএস কন্ট্রোলার রয়েছে সেটি আমরা ক্রিয়েট করে রেখেছি 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এখানে আমাদের ভিউর মধ্যে এসএমএস ফর্ম নামে একটা পেজ রয়েছে। তো এখন হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথমেই হচ্ছে এইখান থেকে কাজটা শুরু করব। অর্থাৎ আমরা যদি আবার ভিউতে একটু আসি, এই যে সেন্ড এসএমএস এটাতে ক্লিক করলেই তো আমাদের এসএমএসটা চলে যাবে। তো এটা এসএমএসটা যাওয়ার জন্য আমরা হচ্ছে এই এসএমএস সেন্ড যে মেথডটা রয়েছে এই মেথডের মধ্যে কাজ করব। তো এইটা হচ্ছে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এসএমএস এ ক্লিক করলে এসএমএস যাবে, বিষয়টা এরকম না। এটা কিন্তু আপনি ডাটাবেস থেকে এসএমএস সেন্ড করতে পারবেন, রেজিস্টারের সময় আপনি সেন্ড করতে পারবেন, কোনো অফার যদি কোনো ইউজারকে পাঠাইতে চান তখনও আপনি করতে পারবেন। আচ্ছা, তো আমরা স্টেপ বাই স্টেপ কাজটা করি দেখি এখানে। আচ্ছা, তো এইখানে আমরা সেন্ড বাটনে ক্লিক করে প্রথমে এখানে একটা নাম্বার দিয়ে দেখি আমাদের আউটপুটটা ঠিকঠাক আমরা পাই কিনা। সেটা যদি আমরা চেক করতে চাই তাহলে এসএমএস সেন্ড যে মেথডটা রয়েছে এখানে আমরা হচ্ছে যদি এটা ভেরিয়েবল নিয়ে নেই, এরকম সাপোজ ফোন ইকুয়াল টু ডলার রিকোয়েস্ট দেন হচ্ছে ফোন। আচ্ছা, এটাকে আমরা ডিটি করে দেখতে পারি যে আমাদের এখানে ফোন নাম্বারটা ঠিকঠাক আসতেছে কিনা, এটাকে আমরা একটু চেক করে নিই। আচ্ছা, ঠিক আছে, আসলাম এখান থেকে। দেন এখানে যদি আমি একটা ফোন নাম্বার ইউজ করি, সাপোজ আমি আমার একটা রিয়েল ফোন নাম্বার এখানে ইউজ করলাম, যেহেতু আমরা রিয়েল নাম্বারই এসএমএসটা পাঠাবো, আমাদেরকে রিয়েল ফোন নাম্বারই ইউজ করতে হবে। আমি যদি এখানে সেন্ডে ক্লিক করি তাহলে আমরা দেখব ফোন নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো এটা করার পর এখন হচ্ছে এখানে আমাদেরকে লজিক লিখতে হবে এসএমএস সেন্ড করার জন্য। তো এই এসএমএস সেন্ড করার জন্য আমাদের হচ্ছে এপিআই লাগবে। তো এই এপিআইটা আমরা কোথায় পাবো? এপিআই বিভিন্ন থার্ড পার্টি রয়েছে যারা এপিআই প্রোভাইড করে থাকে, অর্থাৎ এখানে আপনি চাইলে যে কোনো থার্ড পার্টি থেকে এপিআই নিয়ে কাজটি করতে পারেন। এবং আমি হচ্ছে আপনাদের সঙ্গে যদি একটু শেয়ার করি, একটা আমি নর্মালি যে জিনিসটা ইউজ করব, অর্থাৎ সেখানে হচ্ছে আমি দেখলাম গ্রিন ওয়েব এসএমএস একটা এসএমএস প্রোভাইডার রয়েছে, গ্রিন ওয়েব এসএমএস লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে এরকম কিছু জিনিস পেয়ে যাবেন। দেন এখানে যদি আপনারা ঢুকেন দেখেন গ্রিন ওয়েব বাল্ক এসএমএস সার্ভিস পোর্টাল, এইখানে ক্লিক করলে আপনারা হচ্ছে এইরকম কিছু জিনিস পাবেন। আমি যেহেতু এখানে আমার অ্যাকাউন্ট রয়েছে আমি সরাসরি এটাতে লগ ইন হয়ে গিয়েছি। তো আপনারা হচ্ছে যখন ফার্স্ট টাইম ভিজিট করবেন এখানে, অথবা আপনারা এখান থেকেই নিতে হবে, বিষয়টা এরকম না, যে কোনো সাইট থেকে আপনারা নিতে পারেন বা যে কোনো থার্ড পার্টি থেকে নিতে পারেন আপনারা।
তো এখানে আসার পর এখানে দেখেন আমার ব্যালেন্স রয়েছে হচ্ছে 98 টাকার মতো ব্যালেন্স রয়েছে এবং আমার এসএমএস এখানে স্টিল হচ্ছে 246টা এসএমএস রয়েছে এখন পর্যন্ত আমার। ওকে, তো এরকম হচ্ছে, এটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন বিষয়টা এরকম না যে আপনাদের এই থার্ড পার্টি থেকে এপিআইটা নিতে হবে। এটা হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করবেন হয়তো সেই কোম্পানি আপনাকে এটা দিবে, অথবা আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে সেই ক্লায়েন্ট হচ্ছে আপনাকে এটা প্রোভাইড করবে সব কিছু। তো আসুন আমরা দেখি কিভাবে কাজটা করা যায়। সাপোজ আপনি ধরে নিন যে আপনি এই থার্ড পার্টি যে এটা রয়েছে এসএমএস প্রোভাইডার, এখানে একটা অ্যাকাউন্ট করলেন। অ্যাকাউন্ট করার পর আপনি সোজা হচ্ছে কি করবেন, চলে আসবেন হচ্ছে এই যে এইখানে ডেভেলপার জোন নামে একটা অপশন পাবেন। এটা আপনি অন্য সাইটেও এরকমই পাবেন, ডেভেলপার জোন অথবা ডেভেলপার সেটিংস অথবা এরকম কিছুই পাবেন, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে সরাসরি এপিআইটা প্রোভাইড করবে। তো আমরা যদি এখানে ডেভেলপার জোনে আসি, এই ডেভেলপার জোনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এপিআই ম্যানুয়াল রয়েছে। তো আমরা এপিআই ম্যানুয়ালে চলে যাব এখান থেকে। তো আসার পর এখানে বিভিন্ন অপশন রয়েছে যে কিভাবে আমরা এসএমএস সেন্ড করতে পারি। সো এখানে আমরা যেহেতু লারাভেলে পিএইচপি নিয়ে কাজ করব, আমরা এটা ইউজ করতে পারি পিএইচপি ফাইল থেকে এসএমএস প্রেরণ। হ্যাঁ, আচ্ছা, আমরা এটাতে ক্লিক করতেছি। তো এটাতে ক্লিক করার পর এখানে দেখুন আমরা একটা কিছু কোড পেয়ে যাবো যে পিএইচপি ফাইল থেকে এসএমএস প্রেরণ। তো এটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে নিব পুরো জিনিসটা। তো এটা আপনি যে কোনো সাইটের মধ্যে এরকমই পাবেন এক্স্যাক্টলি এপিআই এর জন্য কোডটা, অর্থাৎ এসএমএস সেন্ড করার জন্য কোড পাবেন এরকম, বা আপনার ক্লায়েন্ট যদি সরাসরি আপনাকে কি করতে পারে এরকম একটা কোড দিয়ে দিতে পারে, সরাসরি সাইটের অ্যাক্সেস না দিয়ে এরকম কোড দিয়ে দিবে যে আপনি এই এপিআই এর কোডটা ইউজ করে আপনি এসএমএসটা পাঠান, আপনি তখন এই কাজটা করতে পারবেন। আচ্ছা, তো এটাকে আমি কপি করলাম, করে আমি যদি এখান থেকে আমার কোড এডিটরে চলে আসি, এসে এখানে আমাদের যে ফোন নাম্বারটা তো লাগবে, আমরা যেহেতু এই ফোন নাম্বারে এসএমএসটা পাঠাবো, তো এরপর হচ্ছে আমি পুরো কোডটুকে এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর এখানে একটু ফরম্যাট করে নিচ্ছি আমরা এটাকে, যেহেতু এটা আমাদের লারাভেল, এখানে তো আমাদের পিএইচপি ট্যাগের দরকার নেই, এটাকে আমরা এখান থেকে উঠিয়ে দিচ্ছি, যেহেতু আমরা কন্ট্রোলারের ভিতর কোড লিখতেছি, পিএইচপি এখানে আমাদের নতুন করে লিখতে হবে না। ওকে, তো এটাকে আমি একটু ট্যাব দিয়ে এপাশে নিয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো কোডটুকু নিয়ে আসলাম। এখন কোডটুকুর মধ্যে কি রয়েছে দেখুন, টু হচ্ছে এখানে হচ্ছে এই আপনার ফোন নাম্বারটা পাস করতে হবে। তো ফোন নাম্বারটা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা তো এখন রয়েছে এই ফোন নাম্বার ভেরিয়েবলের মধ্যে, আমরা হচ্ছে এই ভেরিয়েবল থেকে ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি। সো এটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি এখানে ফোন ভেরিয়েবলটা দিয়ে, যেহেতু আমাদের ফোন নাম্বারটা এই ভেরিয়েবলের মধ্যে থাকবে। দেন হচ্ছে এখানে টোকেন, এই টোকেনটাতে আমরা একটু পর আসতেছি। দেন মেসেজ হচ্ছে যে আপনি আসলে কি ধরনের মেসেজ পাঠাতে চাচ্ছেন, এখানে আপনি মেসেজটা লিখবেন, অর্থাৎ ফোন নাম্বারে আপনি কি ধরনের মেসেজটা পাঠাবেন সেই মেসেজটা আপনার এখানে লিখতে হবে। এখানে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিই, সেটা হচ্ছে এই যে ফোন নাম্বারে আমরা মেসেজটা পাঠাবো, সেই মেসেজটা কিন্তু আপনি কিভাবে চেক করবেন। আমি কিন্তু হচ্ছে আমার পিসিতে আমার যে মোবাইলটা রয়েছে এটাকে কানেক্ট করে নিয়েছি এখানে, এটা হচ্ছে আমার ফোন, যেটাকে আমি আমার পিসিতে কানেক্ট করে নিয়েছি। এখানে আমাদের এসএমএসগুলো চলে আসবে পাঠানোর পর, আপনারা এটা দেখতে পাবেন। আচ্ছা, তো এখানে মেসেজ টেস্ট এসএমএস ইউজিং এপিআই, আমি এটাকে শুধু টেস্ট এসএমএসই এখানে রাখলাম আপাতত। আর দেন এটা হচ্ছে একটা ইউআরএল, যেটা হচ্ছে আপনি যেই থার্ড পার্টি থেকে এসএমএসটা এপিআইটা নেবেন সেই সাইটের ইউআরএল, এটা এভাবেই থাকবে, কোনো চেঞ্জ করতে হবে না। দেন ডাটা এর মধ্যে এখানে দেখুন হচ্ছে অর্থাৎ আপনি কোড নাম্বারে এসএমএসটা পাঠাবেন এখানে ফোন নাম্বারটা যেটা আমরা নিয়েছিলাম ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা দিয়েছি, অর্থাৎ যে ভেরিয়েবলে মানে যেই ফোন নাম্বারে আমরা এসএমএসটা পাঠাবো সেটা হচ্ছে এখানে অর্থাৎ ফোন। আচ্ছা, দেন মেসেজ হচ্ছে আমাদের এই মেসেজ ভেরিয়েবলটা, এটার মধ্যে যেটা রয়েছে সেটাই। দেন হচ্ছে এখানে টোকেনের মধ্যে হচ্ছে এই একটা টোকেন, এই টোকেনটা হচ্ছে আমাদেরকে বসাতে হবে, এটার মধ্যে আমরা একটু পর আসতেছি। আচ্ছা, দেন এখানে কার্লের যে বিষয়টা রয়েছে এখানে যেভাবে আছে এক্স্যাক্টলি জিনিসগুলো সেভাবেই থাকবে, এখানে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। এবং এখানে দুইটা জিনিস রয়েছে, ইকো এসএমএস রেজাল্ট কি হয় এবং হচ্ছে কার্ল ইরর, অর্থাৎ এটা হচ্ছে আপনি এসএমএস পাঠানোর পর আপনি দেখতে পাবেন আউটপুটে যে কি হইতেছে ঘটনাটা। আর ডিসপ্লে ইররের মধ্যে হচ্ছে যদি আপনার এসএমএসটা কোনো কারণে না যায় তাহলে আমরা একটু এখানে ইররটা দেখব, ইরর মেসেজটাতে যে কি সমস্যা হয়েছে সেই জিনিসটা একটু দেখব। এটাই হচ্ছে এই কোডটুকু। আচ্ছা,
তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি, এখানে মেসেজ যেটা রয়েছে এখানে চাইলে আমরা কিন্তু ওটিপিও সেন্ড করতে পারি। তো ওটিপিটাও কীভাবে সেন্ড করা হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছি এখানে। তো এখন এই অবস্থায় যদি আমরা দেখুন আমরা কি করেছি, আমরা কিন্তু আমাদের ফোন নাম্বার এখানে পেয়ে যাচ্ছি এবং এই ফোন নাম্বারটা এখানে আমাদের রয়েছে। তো এখন এই ফোন নাম্বারে ক্লিক করলেই কিন্তু ফোন নাম্বারে যখন আমরা এসএমএসটা সেন্ড করব তখন কিন্তু আমাদের এসএমএসটা সেন্ড হবে না, কারণ হচ্ছে কি আমাদের টোকেনটা এখানে মিস রয়েছে এবং এই টোকেনটাতে এখানে মিসিং রয়েছে। এই টোকেনের জন্য যে ইস্যুটা দিবে সেই ইস্যুটাই কিন্তু আমরা এখানে পাবো, এই জন্য এই জিনিসটা আমি এখানে রেখে দিয়েছি। চলুন এটা আমরা একটু টেস্ট করে নিই। আচ্ছা, আমি এখান থেকে ব্রাউজারে আসলাম, ব্রাউজারে এসে এখান আমি যদি আমার সাইটটাতে ভিজিট করি, আবার এখান থেকে একটু ব্যাকে যাই, দেন এটাকে আমি একটু রিলোড করে নিই এখান থেকে। আচ্ছা, এটাকে আমি রিলোড করে নিচ্ছি, দেন ফোন নাম্বারটা দিলাম, দিয়ে এটাকে আমি যদি আবার এখান থেকে এসএমএস সেন্ড করি। আচ্ছা, এটা আমাদের ডিডি করা রয়েছে সম্ভবত, দেখি আমরা ডিডিটা আমাদের একটু না ডিডি করা নেই এখানে, বাট এটাকে আমরা সেভ করে নিই, ফাইলটাকে আমাদের সেভ করতে হবে। ওকে, এটাকে আমি সেভ করে নিলাম। দেন আমি যদি ব্যাকে গিয়ে একটা রিলোড দিই, দিয়ে এখান থেকে ফোন নাম্বার দিয়ে এসএমএস সেন্ড করি, তাহলে এখানে দেখুন ইরোরটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। স্ট্যাটাস হচ্ছে এখানে ফেইল্ড, কেন হচ্ছে আমাদের ওই যে টোকেনটা মিসিং, টোকেনটা কিন্তু নাই, ইনভ্যালিড টোকেন দেখাচ্ছে। তো এই টোকেনটা আমাদের লাগবে। আচ্ছা, তো আমরা যদি এখন এখানে আসি, টোকেনটা আমরা কিভাবে পাবো দেখুন। আমরা যখন এটা সিলেক্ট করে কোডটা তো পেয়ে গেছি, যেখানে দেখুন টোকেন জেনারেট করুন। তো এখন আপনারা যদি এখানে কাজ করেন তাহলে এখান থেকে টোকেন এভাবে জেনারেট করবেন, আর যদি আপনার ক্লায়েন্ট সরাসরি আপনাকে এপিআই দিয়ে দেয় তাহলে কিন্তু উনি আপনাকে এই টোকেন নাম্বারটাও দিয়ে দিবে। যখন আপনি কি করবেন, এই টোকেন নাম্বারটা জাস্ট শুধু এইখানে আপনাদেরকে ইউজ করতে হবে, আর কিছুই না কিন্তু। ওকে, সো টোকেন জেনারেটটা কীভাবে করতে হবে সেটার জন্য আপনাদেরকে এখানে হচ্ছে বলেই দিয়েছে যে এই লিঙ্কে একটু ভিজিট করতে হবে। আমি এখানে একটু ক্লিক করতেছি, অ্যালাউ দিস টাইম। ওকে, এখানে একটা নোটিশ রয়েছে যে প্রিয় গ্রাহক আপনি কিভাবে এসএমএস পাঠাতে পারবেন, এইগুলো একটু বলা হচ্ছে। তো এখানে হচ্ছে টোকেন আপনারা ক্রিয়েট টোকেন ক্লিক করতে পারবেন এখান থেকে। আমি অলরেডি 2টা টোকেন এখানে ক্রিয়েট করে রেখেছি। তো আরেকটা টোকেন যদি আমি ক্রিয়েট করি, এখানে দেখুন ওনারা একটা ডেসক্রিপশন দিতে বলতেছে। এখানে চাইলে আপনি আপনার সাইটের লিঙ্ক ইউজ করতে পারেন অথবা ডেসক্রিপশন ইউজ করতে পারেন। যেমন আমি একটা ইউজ করি, এখানে টেস্ট একটা ডেসক্রিপশন দিলাম। দেন এইখানে হচ্ছে ওনারা একটা ওয়ার্নিং দিচ্ছে যে ব্র্যাকেট দিয়ে কোম্পানির নেম লিখুন। আচ্ছা, তো এখানেও আমি একটা ওনারা হচ্ছে এরকম একটা ব্র্যাকেট দিতে বলতেছে, দেন এখানে একটা কিছু লিখতে বলতেছে, অর্থাৎ আপনার কোম্পানির নাম, ব্র্যান্ডের নাম আপনি যা ইচ্ছা লিখতে পারেন। আমি যেমন এখানে লিখতেছি এসএমএসই দিলাম আমি সাপোজ একটা জিনিস। তো দিয়ে ক্রিয়েট টোকেনে যখন আমি ক্লিক করব, এটা আমাকে আবার একটা ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। দেন এই যে দেখুন টেস্ট এখানে চলে এসেছে, এসএমএস এখানে চলে এসেছে এবং একটা টোকেন নাম্বার কিন্তু তারা আমাকে দিয়ে দিয়েছে। তো এই টোকেন নাম্বারটা হচ্ছে আমি এখন ইউজ করব। এটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, নিয়ে আমাদের যে কোড রয়েছে করে চলে আসছি। তো এই টোকেন নাম্বারটা আসলে আপনারা, এটা আমার থেকে জেনারেট করা টোকেন, আশা করতেছি এটা আপনারা ইউজ করবেন না, না করাটাই বেটার হবে। তো এইভাবে আমরা এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন যদি আমি আবার এখানে আসি, আমাদের যে ইররটা ছিল এটা আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর এটাকে এখান থেকে রিলোড করে দিচ্ছি, দিয়ে আবার ফোন নাম্বারটা দিচ্ছি, দিয়ে এখান থেকে এসএমএস সেন্ডে যদি ক্লিক করি তাহলে স্ট্যাটাস ফেইল দেখাচ্ছে। কেন? ইনভ্যালিড টোকেন নাম্বার দেখাচ্ছে, অর্থাৎ এই টোকেনটাও হচ্ছে আমার ইনভ্যালিড বলতেছে। কেন বলতেছে একটু দেখে আসি আমরা। সম্ভবত ফাইলটা সেভ করিনি আমি, এটাকে আমি সেভ করেছি, বাট এখানে দেখুন প্রথমে যে এক্স একটা ক্যারেক্টার ছিল এখানে, এই ক্যারেক্টারটা রয়ে গেছে, এটাকে আমরা রিমুভ করতে ভুলে গেছি। অর্থাৎ এই এক্সটা আমাদের সামনে থেকে উঠাই দিতে হবে, দিয়ে আমাদের টোকেনটা এনশিওর করতে হবে যেন আমাদের সঠিক টোকেনটা হয়। টোকেন আমরা ঠিকই এনেছি, বাট এখানে যে এক্স 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 এই বিষয়গুলো ছিল, একটা এক্স এখানে রয়ে গিয়েছিল, সেজন্য এটা প্রবলেম করেছে। তো এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিয়েছি। দেন এবার যদি আমি আমার ব্রাউজারে ব্যাক করি এখান থেকে, দেন এখান থেকে আমি আবার ব্যাকে যাচ্ছি, দেন এটাকে রিলোড করে আবার এখান থেকে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেন্ড এসএমএস। তাহলে এখানে কি দেখাচ্ছে দেখুন, এই যে স্ট্যাটাস এখানে কিন্তু সেন্ড চলে আসছে এবং এখানে যে মেসেজটা চলে এসেছে, এসএমএস সেন্ড সাকসেসফুলি টু, আমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলাম এই ফোন নাম্বারে চলে এসেছে। তো এই ফোন নাম্বারে এবং মেসেজটা দেখুন, যে মেসেজটা আমরা পাঠিয়েছিলাম টেস্ট এসএমএস, এই টেস্ট এসএমএস কিন্তু হচ্ছে আমার এখানে যে এসএমএসটা আমরা দিয়ে দিয়েছি টেস্ট এসএমএস, এটা তো এটা আমাদের ফোন নাম্বারে এসেছে কিনা এটা আমরা একটু চেক করে নিই। সো সেটার জন্য আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি আমার ফোনটাকে আমার পিসিতে কানেক্ট করে নিয়েছি
এই যে দেখুন নোটিফিকেশনে এই মাত্র চলে এসেছে টেস্ট SMS। এটা কিন্তু আমার রিয়েল ফোন নাম্বারের মধ্যে এখন চলে এসেছে, যেহেতু আমি আমার পিসিতে ফোনটাকে কানেক্ট করে রেখেছি। আচ্ছা, তো এটা গেল একটা বিষয়। এখন কথা হচ্ছে আমরা যদি এখানে ওটিপি পাঠাতে চাই তাহলে কি করব। তো সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি আমি একটু পর দেখাচ্ছি আপনাদেরকে সেটা। তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এখন আমরা তো নর্মাল এখান থেকে একটা SMS পাঠালাম। তো বিষয়টা হচ্ছে কি, আমরা তো সবসময় এরকম করে SMS পাঠাবো না। দেখা গেল আমরা যখন রেজিস্টার করবো আমরা SMS পাঠাবো, বা আমরা যখন হচ্ছে আবার কোনো প্রমোশন বা কোনো অফার কাউকে দিব, যেমন ই কমার্স সাইটগুলোতে দেখবেন যখন ঈদ উপলক্ষে বা বিভিন্ন অকেশনে যে অফার আসে, এই অফার রিলেটেড বিভিন্ন ধরনের মেসেজ কিন্তু পাঠাই ইউজারদেরকে। তো সেগুলো আমরা কীভাবে পাঠাবো, তো ওই কাজগুলো করার জন্য বা ইউজার রেজিস্টারের জন্য, ওটিপি পাঠানোর জন্য বা আদার্স আরও কোনো কাজের জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এই মেসেজগুলো পাঠাতে পারি আমাদের ইউজারকে। তো সেটার জন্য তো হচ্ছে আমি প্রত্যেকটা কন্ট্রোলারে গিয়ে গিয়ে বারবার এই এতগুলা কোড লিখবো না, লিখে তো আর আমি কাজ করবো না। আমি এক জায়গায় কোডটাকে লিখবো এবং ওইটাকে শুধুমাত্র ইউজ করবো। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, অর্থাৎ আমার ওয়েবসাইটের ধরুন 10টা বা 20টা জায়গা থেকে আমি SMS পাঠাচ্ছি, যেমন ইমেল ভেরিফিকেশনের জন্য পাঠাচ্ছি, ওটিপির জন্য পাঠাচ্ছি, প্রমোশনের জন্য পাঠাচ্ছি, কোনো অফার আসলে সেই অফার সম্পর্কে ক্লায়েন্টদেরকে জানানোর জন্য SMS পাঠাচ্ছি, বা কেউ একটা অর্ডার করলো সেই অর্ডার কনফার্ম হয়েছে সেটার জন্য আমি তাকে একটা SMS পাঠাচ্ছি। অর্থাৎ এই যে বিভিন্ন জায়গা থেকে আমাকে SMSটা পাঠাতে হবে, সেই কাজটার জন্যই আমরা হচ্ছে একটা কোড লিখে ফেলবো এক জায়গায়, এবং সেই কোড থেকে একটা ফাংশনকে শুধু যখন যেইখান থেকে আমাদের SMS পাঠানোর দরকার হবে সেইখানে ওই ফাংশনটাকে কল করে ফেলবো। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে একটা ক্লাস তৈরি করে ফেলি। আমরা আমাদের যে মডেল রয়েছে অ্যাপ ডিরেক্টরির মধ্যে, মডেলের মধ্যে আমরা একটা ক্লাস তৈরি করে ফেলি। আমি আমার প্রজেক্ট থেকে PHP Artisan মেক মডেলের নাম আমি দিয়ে দিচ্ছি SMS নামে একটা মডেল তৈরি করে নিচ্ছি। তো SMS নামে মডেল আমার তৈরি হয়ে গেল। তো এখন যদি আমরা এখানে আমাদের মডেলসের মধ্যে দেখি যে মডেলস, এখানে দেখুন SMS নামে আমার একটা মডেল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এর ভিতরে হচ্ছে আমরা পুরো লজিকটা এখন নিয়ে আসব। তো SMS কন্ট্রোলারে আমরা চলে আসলাম, এসে এখানে আমাদের যে কোডটুকু রয়েছে দেখুন, এখানে যে কোডটুকু রয়েছে পুরো কোডটুকুই আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি কাট করে। দেন এখানে শুধু আমি ফোন নাম্বারটাকেই রেখে দিচ্ছি। আচ্ছা, দেন আমি এটাকে সেভ করে SMS এ চলে আসলাম। SMS এ আসার পর এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো এটাকে পেস্ট করার পর এখন এই রেজাল্ট আর এইটা, এই দুইটা জিনিস তো আমরা দেখেছি কি কাজ করে। তো এটাকে আপাতত আমি উঠিয়ে দিচ্ছি, এখানে আমার দরকার নেই। তো এখন যেটা আমাদের করতে হবে, আমি এটাকে আপাতত রাখলাম, এখানে রেখে এখন আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমি এখান থেকে একটু উঠিয়ে দেই, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক একটা ফাংশন আমরা তৈরি করে নিচ্ছি, স্ট্যাটিক ফাংশন SMS দিয়ে দিলাম আমরা, সেন্ড, এরকম একটা ফাংশন আমি তৈরি করে নিলাম এবং এইখানে আমরা এই কোডটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এখন যে বিষয়টা হচ্ছে এখানে আমাদের দুইটা জিনিস লাগবে। সাপোজ ধরুন এখান থেকে যখন আমরা SMS-টা পাঠাবো বা SMS ফাংশনটাকে কল করব, আমাদের দুইটা জিনিস লাগবে। প্রথমত হচ্ছে এখানে আমরা এই ফাংশনটাকে আমাদের ধরতে হবে। আচ্ছা আচ্ছা, এই ফাংশনটাকে আমরা এই করে সেন্ড SMS করে দিচ্ছি। আচ্ছা, এই সেন্ড SMS ফাংশনটাকে এখন আমরা ইউজ করব কোথায়? এখানে। তো এখানে এসে আমাদের যেই SMS ক্লাসটা রয়েছে মডেল ক্লাস, সেটাতে আমরা ধরলাম, ধরে হচ্ছে আমাদের ফাংশনটা দিলাম এবং এই ফাংশনের ভিতরে আমরা আমাদের প্রয়োজনীয় ভ্যালুগুলো পাস করে দিব, যেগুলো আমাদের পাস করতে হবে। তো আমাদের SMS পাঠানোর জন্য কি লাগবে? প্রথমে হচ্ছে একটা ফোন নাম্বার লাগবে। সো ফোন নাম্বার তো আমাদের হাতে অলরেডি রয়েছে, এই ফোন নাম্বারটা আমরা এখান থেকে পাঠিয়ে দিব। দেন হচ্ছে আমাদের একটা মেসেজ লাগবে। আচ্ছা, প্রথমে আমি একটা স্ট্যাটিক মেসেজ দিচ্ছি এখানে, তারপর ডাইনামিক করে দেবো এটাকে। সো আমি এখানে দিলাম টেস্ট মেসেজ। আচ্ছা, তো এখানে এটাকে এইভাবে না লিখে আমরা মেসেজটাকে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিতে পারি, যেমন হচ্ছে মেসেজ একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। দেন এই মেসেজ ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে চাইলে এখানে
আর মেসেজ দিয়ে দিতে পারি। ওকে, সো তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন এই ভেরিয়েবলটাকে আমরা এখানে পাস করে দিতে পারবো। আচ্ছা, $সাইন মিসিং, তো এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর যে কাজটা আমাদের করতে হবে, দেখুন এখন এখানে আমাদের ফোন নাম্বার রয়েছে এবং মেসেজ ভেরিয়েবলটা রয়েছে, এবং এই দুইটাকে আমরা হচ্ছে কি করতেছি, সেন্ড এসএমএস যে মেথডটা রয়েছে এখানে পাস করতেছি। তো এখন এখানে যেহেতু এসএমএসটা আমরা ইউজ করেছি, এই এসএমএস ক্লাসটা কিন্তু আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে, অর্থাৎ ইউজ অ্যাপ মডেলস এসএমএস। আচ্ছা, এটাকে আমরা সেভ করে নিলাম। দেন হচ্ছে এখন আমরা এখান থেকে যে ফোন নাম্বার এবং মেসেজটা পাঠাচ্ছি এটাকে আমাদের এখানে রিসিভ করতে হবে। তো এইখানেও আমরা কি করতে পারি, ওই দুইটা ভ্যালুকে তো আমাদের এখানে রিসিভ করতে হবে। তো রিসিভ করার জন্য আমরা ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি, দেন হচ্ছে এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি মেসেজ নামে। দেন ফোনের মধ্যে ফোন পাচ্ছি, আর মেসেজের মধ্যে হচ্ছে আমরা এখন এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিব। ভেরিয়েবলে আমরা যা পাই সেটাই এখানে চলে আসবে। আচ্ছা, সো এখানে $সাইন দিতে হবে, মাস্ট দিয়ে দিলাম। এই কিন্তু আমাদের কাজ। তো এখন আরেকটা বিষয় যেটা হয়েছে যে আপনারা চাইলে কিন্তু আমি যদি এখানে আমরা মেসেজ তো পাঠাতেই পারবো, আমরা একটা ওটিপি কীভাবে জেনারেট করে দিতে হয় সেটাও যদি একটু আপনাদেরকে এখানে দেখাই দিতেছি। সো আমি যদি এখানে এখন একটা ওটিপি নাম্বার জেনারেট করতে চাই, সাপোজ আমরা একটা র্যান্ডমলি ওটিপি জেনারেট করে নিচ্ছি, যেমন হচ্ছে 5 ডিজিটের মধ্যে থাকবে এটা। আমরা হচ্ছে 10,000 থেকে এখানে 399 করে দিচ্ছি, অর্থাৎ 5 ডিজিটের মধ্যে একটা ওটিপি জেনারেট হবে র্যান্ডমলি। দেন হচ্ছে এখন আপনি যদি ওটিপি নাম্বার পাঠাতে চান তাহলে কিন্তু এখানে মেসেজ যে ভেরিয়েবলটা রয়েছে এটার পরিবর্তে আপনি জাস্ট শুধু কি করবেন, এখান থেকে এই যে ওটিপি নাম্বারটা রয়েছে সেটাকে এখান থেকে পাস করে দিবেন। তো ওটিপিটা জেনারেট হচ্ছে কিনা আমরা একটু এখান থেকে ডিটি করে একটু দেখে নিই আগে এটাকে। সাপোজ আমি এখানে এটা ডাম্প করলাম, এটাকে ভেরিয়েবলটা আমাদেরকে অবশ্যই দিতে হবে, সেভ করে নিলাম এটাকে। দেন আমি যদি একটু ব্রাউজারে আসি এখান থেকে এবং এটাকে যদি এখন এখানে সেন্ডে ক্লিক করি তাহলে দেখুন ওটিপি নাম্বার কিন্তু চলে এসেছে আমাদের এইটা। আবার এখান থেকে সেন্ড করি, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এটাকে যদি আবার এখান থেকে রিলোড করে কন্টিনিউ সাবমিট করি, ওটিপিটা কিন্তু চেঞ্জ হচ্ছে 1683। এটাকে আবার যদি রিলোড করি আমি, এই যে ওটিপি কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের ওটিপির যে বিষয়টা রয়েছে এটা কিন্তু ঠিকঠাক জেনারেট হচ্ছে। তো এখন যেটা করতে হবে আমাদেরকে, এই ওটিপিটা যদি আমরা সেন্ড করতে চাই তাহলে আমরা কি করব, জাস্ট এই ওটিপি যে ভেরিয়েবলটা রয়েছে এটাকে আমাদের হচ্ছে পাস করে দিতে হবে। এটাকে আমি আপাতত কমেন্ট করলাম, করে এখানে ওটিপিটা পাস করে দিলাম। এখন এই যে ফোন নাম্বার এবং ওটিপি এই দুইটা জিনিসই কিন্তু চলে আসবে কোথায়, এই যে ফোন ভেরিয়েবলটাতে রিসিভ হবে ফোন নাম্বার, দেন এই মেসেজ ভেরিয়েবলটাতে আমার রিসিভ হবে হচ্ছে এখান থেকে, যেহেতু আমরা ওটিপি সেন্ড করেছি এই যে এই ওটিপির যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে এখানে রিসিভ হবে মেসেজের মধ্যে। দেন এক্স্যাক্টলি এটা কিন্তু এখন এইভাবেই চলে আসবে। তো এখন যদি আমরা এটাকে টেস্ট করি আবার একটু, যেমন হচ্ছে আমি আমার ব্রাউজারে আসলাম, এসে আবার যদি এখানে একটু টেস্ট করি, তো টেস্ট করার আগে এখানে আরেকটা কাজ আমরা করে নিই, ছোট একটা কাজ কোডের মধ্যে। আমি এইখানে কন্ট্রোলারে দেখুন এটা পাঠানোর পর এসএমএসটা আসলে কি হবে এটাকে আমরা একটু রিটার্ন ব্যাক করে দিচ্ছি যাতে সেম জায়গাতেই থাকে। আচ্ছা, সেভ করে নিলাম এটাকে, আমি আসলাম এখানে। দেন এখানে এসে এখন যদি আমি আমার এইখানে যে ফোন নাম্বার রয়েছে সেটাকে যদি একটু ওপেন করে নিই, দেখুন এখানে আমি ওপেন করেছি, একটা মেসেজ ছিল আমার টেস্ট এসএমএস, এখন আমি এখানে একটা ওটিপি পাঠাচ্ছি। সো আবার যদি আমি সেন্ড এসএমএস এ ক্লিক করি, এটা এমটি হয়ে গিয়েছে। তো আমরা দেখি আমাদের এটা আসছে কিনা, এখানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। এই যে চলে আসছে এখানে, হ্যাঁ, এই যে ওটিপি কোড হচ্ছে 57654, এটা জেনারেট হয়ে এখানে চলে এসেছে। এই যে দেখুন আমি যখন ওপেন করেছি টেস্ট এসএমএস নামে প্রথমে আমাদের একটা এসএমএস ছিল এবং হচ্ছে এখন আমরা পরে হচ্ছে আরেকটা ওটিপি কোড পাঠিয়েছি, সেটাও কিন্তু আমাদের চলে আসছে। ওকে, নাইস। তো এখন যে বিষয়টা রয়েছে, আপনার যদি এরকম হয় সিঙ্গেল ইউজারের নাম্বারে আপনি কিন্তু এটা পাঠাতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে আপনার যদি মাল্টিপল ইউজার থাকে তখন আপনি কি করবেন, সাপোজ আপনার ডাটাবেজে অনেকগুলো ইউজার রয়েছে বা আপনি স্পেসিফিক কয়েকজন ইউজারকে আপনি ওটিপি পাঠাতে চাচ্ছেন, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিম্পল, কোনো ঝামেলা নাই। কিন্তু আপনি হচ্ছে কি করবেন, $ইউজার্স, আপনি আপনার ইউজার্সগুলোকে
কি করবেন, সাপোজ এখানে একটা কন্ডিশন কিছু দিয়ে আপনি তাদেরকে গেট করলেন, এরকম কিছু একটা এই ইউজার গেট করতে পারেন বা অল করতে পারেন, করে এখানে তাদেরকে নিয়ে নেবেন, যেহেতু এটা ইম্পোর্ট করা হয় না ইউরোর দেখাচ্ছে। ওকে, সো গেট করার পর দেন এই ইউজার্স থেকে আপনারা কি করতে পারবেন, লুপ চালিয়ে বা আপনারা জব রান করে যে কোনোভাবে হচ্ছে কি আপনারা তো আপনার হাতে ইউজারের যেহেতু ডাটা রয়েছে, আপনি ইউজার কি করতে পারেন, এসএমএসগুলো পাঠিয়ে দিতে পারেন। তো এভাবে চাইলে হচ্ছে আপনি মাল্টিপল ইউজার, সিঙ্গেল ইউজার বা যে কোনো ইউজারের জন্য এসএমএস প্রেরণ করতে পারেন। তো এটাই ছিল আমাদের রিয়েল ফোন নাম্বারে এসএমএস পাঠানোর টিউটোরিয়াল কোর্স। তো এটাই রয়েছে, এই কোডটুকু আপনারা গিটহাবে পেয়ে যাবেন, আমি সোর্স কোড আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা পেয়ে যাবেন ভিডিওর পাশাপাশি। ধন্যবাদ সবাইকে।